দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড ক্রুড অয়েলের তীব্র সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। গত সোমবার বিকালে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, চলমান সংকট মোকাবেলায় শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের বিকল্প উৎস ব্যবহার করা হয়েছে। শেষ সময় ট্যাঙ্কের ডেড স্টক বা তলানিতে জমে থাকা তেল পরিশোধন করা হয়। স্বাভাবিক সময় প্রতিদিন গড়ে ৪,৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করা হলেও সংকটের কারণে ৩,৫০০ টন ও সর্বশেষ ৪ মাস থেকে ২,০০০ টনে নিয়ে আসা হয়। বিপিসি সূত্রে আরও জানা গেছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে অপরিশোধিত তেলের একটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। সেই চালান দেশে পৌঁছালে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করতে পারবে ইআরএল কর্তৃপক্ষ। জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে একক রিফাইনারির ওপর নির্ভরশীলতা কমাতে দ্রুত দ্বিতীয় রিফাইনারি স্থাপন ও আমদানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি। অন্যথায় বৈশ্বিক অস্থিরতায় ভবিষ্যতে এ ধরনের সংকট আরও তীব্র হতে পারে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।